আমাকে বোঝার চেয়ে ভুল বোঝাটা খুব সহজ। আমাকে জানতে চাওয়ার বিপরীতে মুখ ফিরিয়ে নেওয়াটা আরও সহজ। আমাকে মানিয়ে নেওয়ার চাইতেও দূরে ঠেলে দেওয়াটা সহজ। আমাকে আপন ভাবার চাইতেও পর করাটা সহজ। হ্যাঁ, এটাই আমি। আমাকে ভুল বুঝতে কারোর কারণ খোঁজার দরকার হয় না। আমার নিশার চলাফেরা অনেকের কাছে অপছন্দের। আমি লোকের সাথে মিশি না, ব্যাপারটা তেমন নয়। আমি মিশি, কথা বলি, খোঁজ নিই, আর তাদের সবাইকে ভালোবাসি। তারপর আমার দোষ ধরাটা খুব সহজ। লোকের পেছনে খরচ করার মতো পয়সা টাকা আমার নেই। না আছে আমার মস্ত কোনো পাঠশালার ডিগ্রি, না আছে রূপের বড়াই। হয়তো অনেকের চাওয়া পাওয়ার হিসেবের সাথে আমার হিসেবের খানিকটা গরমিল বা তফাৎ বা পার্থক্য, আর তাতেই আমার যত খুঁত। সবাইকে খুশি করা আমার সাধ্যের বাইরে। কেবল দেখা হলে হাসি মুখে এতটুকু জিজ্ঞেস করতে পারি, কেমন আছেন, বাসার সবাই ভালো, শরীর ঠিক আছে তো? আর সময় থাকলে কোথাও বসে বা দাঁড়িয়ে একটু গল্প আড্ডা, এই তো, এটাই আমি। তারপর আমার দোষ ধরাটা খুব সহজ। আমি সব সময় সবার খোঁজ খবর নিতে পারি না বলাটা ভুল হবে, নেওয়া সম্ভব হয় না। কাজের চাপ থাকে, বিভিন্ন ব্যস্ততা, তাদের আমি অনেকের কাছে বেইমান। ভুলে গেছি, এখন তো আর দরকার নেই, সব হয়ে গেছে আর কি। নতুন টাকা হয়েছে, আলাদাভাবে নিজেকে। আরও কত শত অভিযোগ, কিছু প্রকাশ্যে তো কিছু হারালে। হ্যাঁ, এটাই সত্যি। আমাকে বোঝার চেয়ে ভুল বোঝাটা খুব সহজ। আমি আমার জীবন থেকে শিখেছি, একটা মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো আত্মমর্যাদা। আমি কখনো চাইবো না আমার আত্মমর্যাদা নষ্ট হোক, কিংবা আমার কারণে অন্য কারোর আত্মমর্যাদায় আঘাত লাগুক। আপনি বড়দের সম্মান দিতে না জানলে, ছোটদের আদর ও ভালোবাসা স্নেহ দিতে না জানলে, আপনি আর যাই হন, মানুষের অন্তর্ভুক্ত নন। বলছি, আমি রক্ত মাংসে গড়া একজন, কোনো সাধু বা ফারিস্তা আমি নই। আমিও ভুল করি, আবার ভুলটা যখন কেউ ধরিয়ে দেয় তখন হাসি মুখে ভুলটা শুধরেও নিই। তারপর অনেকের কাছে বন্ধুত্বের চেয়ে আবার ভুলটা বড়, অনেক অনেক বড়। ভুল হোক কিংবা না হোক, ভুল করার আগে আমিই অপরাধী।